দেখো কালারটা কি সুন্দর হয়েছে। আমি কিন্তু জল দিইনি, ওই চিনি আর টমেটোর কালারটাই এত সুন্দর হয়েছে। এখন আমি এখানে এই যে কাজু আর খেজুর দিয়ে দিচ্ছি। আমি কিশমিশ দেবো না, আমার কিশমিশ এত ভালো লাগে না, অনেক সময় টক টক লাগে দাঁতে, আমার ভালো লাগে না, ওই জন্য আমি কিশমিশ দেবো না। কাজু আর এই টমেটো দিয়ে করব। আমার এটা মোটামুটি হয়ে গেছে। আমি টমেটো চাটনি করব, ওই জন্য আমি একটু জিরা, গোটা জিরা আমি ভেজে নিচ্ছি। এখন আমি কড়াইয়ে সরষের তেল দিয়ে চাটনিটা করব। সরষের তেল দিচ্ছি, এর মধ্যে আমি দুটো শুকনো লঙ্কা দিচ্ছি, দুটো মানে কি একটাকে মাঝখানে ফালা করে দিয়েছি শুকনো লঙ্কা। এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি কালো সর্ষে। যখন একটু ভাজাটা মিষ্টি গন্ধ বেরোবে তখন আমি টমেটো দিয়ে দিই। এখন আমি এর মধ্যে টমেটোটা দিয়ে দিচ্ছি, একটা মিষ্টি গন্ধ বেরিয়ে, সরষের একটা গন্ধ আছে না, গন্ধ বেরিয়েছে একটা। এখানে আমি অল্প নুন দিয়ে দিচ্ছি। এখন এটাকে আমি ঢেকে, এখন এখানে আমি অল্প এই যে জিরাটা ভেজেছিলাম, এই যে ভাজা জিরাটা এই অল্প দিয়ে দিচ্ছি এখানে। এইভাবে করে খেয়ে দেখবে, দারুণ লাগে খেতে। আমার মুখের কথা না, তোমরা বানাবে, বানিয়ে খাবে, দেখবে। যদি তোমাদের পছন্দ হয় তবে লাইক করবে, শেয়ার করবে, সাবস্ক্রাইবার করবে। আর তোমাদের যদি একটু জল দিতে ইচ্ছা করে তাহলে একটু জল দিয়ে একটু ফুটিয়ে নেবে। এখন এর মধ্যে আমি উপর থেকে এই যে ভাজা জিরাটা একটু ছিটিয়ে দিচ্ছি। জিরার গন্ধটা অন্যরকম হয়, অনেকে না গরম দেয়, পাঁচফোড়নও দেওয়া যায়, পাঁচফোড়নটা দিলে বেশি ভালো হয়। আমি জিরা দিচ্ছি, আপনারা এইভাবে করে দেখবেন,